আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওর টপিকটা হচ্ছে এইচএসসিতে কিভাবে তোমরা ইংলিশে তোমাদের A+টাকে নিশ্চিত করতে পারো। তো দেখো, আমরা প্রথমে আজকে ইংলিশ ফার্স্ট পেপার দেখব এবং এরপরেই কিন্তু আমরা ইংলিশ সেকেন্ড পেপার সহ আমরা এই ভিডিওতেই দেখতে পারবো। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে রাইটিং পার্ট সহ সকল কিছু আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিন্তু আমার প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি। তো দেখো, এখানে কিছু প্যাসেজ দেওয়া আছে যেগুলো কিন্তু তোমার বোর্ড বই আছে এবং এই অংশটা কিন্তু আমার সিন প্যাসেজ থেকে আসে। যেমন দেখো, নেলসন ম্যান্ডেলা, ইকো ট্যুরিজম, হোয়াট ইজ এ ড্রিম। তো এগুলো একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের আইটেম হচ্ছে রিয়ারেন্স। তো রিয়ারেন্স থেকে দেখো যে এখানে আমাদের বিভিন্ন প্যাসেজের মতো করে দেওয়া আছে। এগুলো তোমরা কিন্তু যে কোনো টেস্ট পেপার খুললেই মডেল টেস্টে তোমরা দেখতে পারবে। তো তোমরা এগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে। তো এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে আশা করছি এখান থেকেই কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে জাস্ট এগুলা একটু ধরে ধরে খুব সুন্দর করে প্র্যাকটিস করা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপরের আমাদের পার্ট হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তোমরা সকলেই জানো যে কমপ্লিটিং স্টোরির কিন্তু আমাদের দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল এবং আরেকটা রয়েছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি। তো ট্র্যাডিশনাল বলতে মূলত বোঝায় যেগুলো আমরা আগে থেকেই পড়েছি এবং ক্রিয়েটিভ হচ্ছে যেগুলো আমরা নতুন করে বানিয়ে করব। এটা আসলে আমরা কিন্তু নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবো একটা গল্প। তো এখানে আমাদের যে সমস্ত গুলো দেওয়া আছে ট্র্যাডিশনালের ক্ষেত্রে তোমরা এগুলাই একটু ভালো করে পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, এরপরে রয়েছে আমাদের ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যেটা তোমাদেরকে বানিয়ে লিখতে হবে। তো এখানে দেখো আমি তারপরেও তোমাদেরকে 6টা দিয়ে রেখেছি যে এখান থেকে কমন পড়ার কথা। তারপরেও যেহেতু ক্রিয়েটিভ, এটা তোমরা নিজের মতো করে বানিয়ে লেখার সুযোগ কিন্তু পেয়ে যাবে। তো এরপরে আমাদের সেকশন হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল। সাধারণত ইমেলটাই বেশি আসে এবং ইমেল লিখলে আসলে ফুল মার্কস পাওয়াটা বেশি ইজি। তো দেখো, এখানে আমি কয়েকটা ইমেল দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এটা এখনই তোমরা খুব সুন্দর করে নোট ডাউন করে লিখে নিবে। তো দেখো, এরপরে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন গ্রামার আইটেম এবং রাইটিং পার্টস দুইটাই রয়েছে। এবং দেখো, আমাদের প্রথমে রয়েছে ফর্মাল লেটার বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি। তো এগুলো তোমরা একটু সুন্দর করে প্র্যাকটিসটা করে নেবে। তো এরপরে আমাদের ফর্মাল লেটার যেটা, এখানেও আমি সবগুলা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট তুমি এগুলা সুন্দর করে কোথায় আছে তোমার মডেল টেস্ট বা টেস্ট পেপারে সেটা খুঁজে বের করে তুমি শুধু এটা পড়ে নিবে। তো দেখো, এরপরে আমাদের প্যারাগ্রাফ রয়েছে। প্যারাগ্রাফে এখানে আমি যেগুলা বলেছি এগুলা তোমরা একটু দেখে নিবে। এরপরে আমাদের রয়েছে আরেকটা প্যারাগ্রাফের সেকশন যেটা হচ্ছে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ আমাদের কারণ এবং প্রভাবের যে প্যারাগ্রাফগুলো রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল প্রবলেম যেটা পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ এগুলা। তো এরপর দেখো, আমাদের রয়েছে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফের যে প্রবলেমটা, যেটা আমরা একটা সাথে আরেকটা তুলনা করে লিখি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই তিনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন অনলাইন ক্লাস ভার্সেস ট্রেডিশনাল ক্লাস, টেকনিক্যাল এডুকেশন ভার্সেস তোমার জেনারেল এডুকেশন। তো এগুলো তোমরা একটু দেখে নিবে। তো আমি কিন্তু মোটামুটি সবগুলা সেকশনে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি আসলে প্রতিটা কথা তোমাকে কি কি এসেছে এগুলো বারবার না বলে জাস্ট আমি তোমাকে দেখিয়ে গেলাম। তোমাদের কাজ হচ্ছে জাস্ট এগুলো অনুসরণ করে পড়া। আমি আশা রাখছি যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।